সবাই ছেড়ে দিয়েছে আমাকে, তুইও ছেড়ে দে আমাকে। ধীর দেখে ঘৃণা করে ও আমাকে, এই মুখটাকে দেখেও ঘৃণা করে, এই মুখ দেখে ঘৃণা করে চন্দ্রকান্তা। তাই এই মুখ নিয়ে আমি ওর সামনে যাবই না। আমার জীবন তো নষ্ট হয়েই গেছে, কিন্তু ওর জীবন আমি নষ্ট করব না। এমনিতেই ও অনেক কষ্টে আছে, আর ওকে আমি কষ্ট দিতে চাই না। কষ্টে আছে ও। যে কথাগুলো তুমি আমায় বললে না, সেগুলো তুমি ওকে বলো। যে কারণে তোমরা দুজন কষ্ট পাচ্ছ, সেটা হলো তোমাদের ভালোবাসা, যা তোমাদের মধ্যে নেই। এত বড় ঘটনা ঘটে গেছে আর তুমি এখন বলছো? হ্যাঁ মাসি, সেসব বাদ দাও। ওই বিপদ কেটে গেছে, কিন্তু এর থেকেও বড় বিপদ কালকে আসতে চলেছে। জানি না কালকে দক্ষিণ দিকের ওই ঘন জঙ্গলে পরীক্ষা নামে কি যে করবে ইরাবতী আর ভদ্রামা, বুঝতে পারছি না। শান্ত হও চন্দ্রকান্তা, আমি প্রতি মুহূর্তে তোমার সঙ্গে থাকবো, তোমার গায়ে আঁচড়ও লাগতে দেব না। আমি জানি মাসি, কিন্তু ওই ইরাবতী ও সাধারণ জাদুকর নয়, সর্বশ্রেষ্ঠ জাদুকর, সব থেকে বড় তান্ত্রিকা। আর তার সাথে আছে ভদ্রামা, যিনি ওনার থেকেও বড় তান্ত্রিকা। ওদের তুকতাকের কাছে আমাদের মায়াবিদ্যা জানি না কতটা কার্যকরী হবে। চন্দ্রকান্তা, অন্ধকার থাকলে আলোও থাকে, শয়তান থাকলে ভগবানও আছে। ভগবান আর তার শক্তি, সেই মায়াবী অস্ত্র। কিন্তু যতক্ষণ না সেই অস্ত্র আমরা পাচ্ছি, আমরা ইরাবতীকে হারাতে পারবো না, ওকে মারতে পারবো না। ব্যাস, এই পরীক্ষায় আমায় পাশ করতেই হবে। কাল সকালে দ্বিতীয় প্রহরে ওরা আমাকে জঙ্গলে ডেকেছে। কাল সকালে দ্বিতীয় প্রহরে? চলো ধীর। তেজ, আমি এখানে আসতে চাই না। দেখ, ভেবেছিলাম ও এখানে শুয়ে থাকবে, কিন্তু ও তো এখানে নেই। ও আমাকে এতটা ঘৃণা করে যে আমি আসছি বুঝেই ও এখান থেকে চলে গেছে। না ধীর, কিছু একটা হয়েছে। এত রাতে চন্দ্রকান্তা ঘরে নেই, ও হয়তো কোনো বিপদে পড়েছে। আমাদের ওকে খুঁজতে হবে, ওর প্রাণ সংকটে আছে। চলো। আচ্ছা, আবার এমনটা নয় তো মা ওকে আবার নিয়ে গেছে? না চন্দ্রকান্তা, আমি আসছি। ওই সময়ে কেন যেতে বলেছে? এমন কি হতে চলেছে ওই মুহূর্তে যে ওই সময় তোমায় ডেকেছে? দেখে দেখে ধীর, দেখে চলো। ধীর ধীর, ওই দেখো, রাজমহলের এই ঘরটা সব সময় বন্ধ থাকে। আজকে এই ঘরটাতে এত আলো, তাও আবার এত রাতে। কি ব্যাপার বলো তো? কিছু তো একটা হয়েছে, চলো গিয়ে দেখি। চন্দ্রকান্তা, আমরা শত্রুর পরের পদক্ষেপ না জানা পর্যন্ত কোনো সিদ্ধান্তই নিতে পারবো না। সবার আগে আমাদের এটা জানতে হবে শত্রুরা কি ষড়যন্ত্র করছে, আর এই কারণে তোমায় অন্য রূপ নিয়ে ইরাবতীর ঘরে যেতে হবে। এটা ইরাবতীর চক্রান্ত চন্দ্রকান্তা, খুব সাবধানে আমাদের এগোতে হবে। এটা জানতে হবে যে ও ঠিক ওই সময়ে জঙ্গলে কেন ডেকে পাঠিয়েছে, সেটার আসল কারণটা কি হতে পারে। তুমি এখানে? তুমি তো বলেছিলে আমরা একসঙ্গে থাকবো না, কিন্তু এক ঘরের মধ্যেই থাকবো। তো এখানে তুমি কি করছো? আমি কোথায় যাব, কি করব, তোমাকে কেন বলবো? আমাকে একা থাকতে দাও, চলে যাও এখান থেকে। আমি তোমাকে একা ছাড়বো না। তোমাকে ছাড়বো বলে আমি বিয়েও করি। সেটাই তো জানি না কেন বিয়ে করেছিলে আমায়, জানতেও চাই না। শুধু এটুকু জানি, চাই না তোমার সাথে থাকতে। চলে যাও এখান থেকে। জানো না কেন বিয়ে করেছিলাম? ভালোবাসি বলে। ভালোবাসি তোমাকে, ভীষণ ভালোবাসি, তাই তোমাকে বিয়ে করেছি। এই ভালোবাসার নাটক তার সাথে করো যার গর্ভে তোমার সন্তান রয়েছে। যাও তুমি তোমার গয়নার কাছে। বৌদি, নেশায় থাকলে মানুষ মিথ্যে বলে না। ধীর সত্যি কথা বলছে, ও তোমায় খুব ভালোবাসে। ওর কথাটা তো একবার শোনো। আমি কিছু শুনতেও চাই না, কিছু বলতেও চাই না। বলা শোনার সময় চলে গেছে, ওকে চলে যেতে বলো। আমাকে একা থাকতে দাও। ধীর প্রাণও দিয়ে দিতে পারে তোমার জন্য, খুব ভালোবাসে ও তোমায়। একটা সুযোগ ওকে দাও। ওকে যেতে বলো মেয়ে।
একবার ওর কথাটা তো শোনো। দেখো, ওই গেল ধীরের আসল হার। এখন ধীর পড়বে এই নকল হার, কারণ এই মহলে রাজত্ব করবে এই গয়না। ধীর, আমার কাছে এসো না। চন্দ্রকান্তা, ওর কথা ভেবে কাঁদিস না। ও তোর ক্ষতি করতে চায়। কিন্তু মেঘ দাদা যে বলল ওর আমাকে দরকার, ও আমাকে ভালো না, ও আমাকে ভালোবাসে না, শুধু ভালোবাসার নাটক করছে। ভালোবাসে না আমায়। চন্দ্রকান্তা, ওর কথা ভাবিস না, তুই নিজের লক্ষ্যের দিকে এগো। হে বিষ্ণুদেব, আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কোথায় যাব? ধীরের কাছে নাকি ইরাবতীর কাছে? মন বলছে ধীর, পরিস্থিতি বলছে ইরাবতী। কি করব? ধীর, ধীর, তুমি ঠিক আছো তো? আমি ঠিক নেই চন্দ্রকান্তা। তুমি এখানে আবার এসেছো। তোমাকে আমি বলেছিলাম না তুমি আমার কাছে আসবে না। ধীর, না গয়না, ধীরের আজকের এই অবস্থার জন্য তুমি দায়ী। যাও এখান থেকে। আমি চলে যাব এখান থেকে? আমার গর্ভে যে সন্তান আছে তার বাবাকে ছেড়ে চলে যাব আমি, তাও আবার এই অবস্থায়? না দাদা, আমি এখান থেকে যেতে পারবো না। আমি মানছি যে ধীর আমাকে ভালোবাসে না, কিন্তু ওর সন্তান আমার গর্ভে রয়েছে। আমার ধর্ম এবং কর্ম এটা বলছে যে এই সময় আমার ধীরের সাথে থাকা উচিত। ধীর, তুমি বুঝতে পারছো না কেন গয়না? তুমি ফিরে এসেছো বলে ধীর ক্রমশ সব হারিয়ে ফেলছে। তুমি চলে যাও এখান থেকে। কিন্তু ধীরের ভালোবাসা আমার গর্ভে বড় হচ্ছে। ধীরের বিবাহিত স্ত্রী না, কিন্তু ধীরের ভাবি সন্তানের মা তোমায় আদেশ করছে আমাদের দুজনকে এখন একা ছেড়ে দাও। আমি তোমার সাথে যাব না, বরং তুমি এখান থেকে যাবে। আমার গর্ভেই বিজয়গড়ের ভবিষ্যৎ আছে, আর আমি কিন্তু বিজয়গড়ের ভবিষ্যতের রানী। বিজয়গড়ের ভবিষ্যতের রানী? রাজা ছাড়া কি করে রানী হবে? মেঘ, তুই যা, রানীকে কিছু বোঝাতে হবে আমায়। ভদ্রমা, ওই মেয়েটাকে শাস্তি দেওয়ার জন্য কেন আপনি বাধা দিলেন? ওই মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয়, ও একজন মায়া কুমারী। হ্যাঁ, খুব বড় মায়া কুমারী তোর ওই চন্দ্রকান্তা। ও সর্বশ্রেষ্ঠ মায়া কুমারী রত্নপ্রভার মেয়ে। তাও আমাকে বাধা দিলেন? হ্যাঁ, বাধা দিলাম। বাধা দিলাম সেই দিনের জন্য যেদিন তুই জিততে পারবি। যেদিন ওই মায়াবী অস্ত্রটা তুই পেয়ে যাবি, সেই দিন তুই জিতবি ইরাবতী। আর তুই কিনা সেই সুযোগটাই হারাতে যাচ্ছিলি। কখনো কখনো আসল সত্যটা জানার জন্য আঘাতের নয়, ছলনা করার প্রয়োজন হয়। আর এমন ভাবে ছলনা করতে হয় যা কেউ বুঝবে না, কিন্তু কাজ হয়ে যাবে। তোর এই বৌমা চন্দ্রকান্তাকে কাল ডেকেছি আমি, আর ও সত্যি বলছে না মিথ্যে তার পরীক্ষা হয়ে যাবে। কি পরীক্ষা? আমাকেও বলুন। পরীক্ষাটা খুব কঠিন ইরাবতী, কিন্তু আমার এই পরীক্ষা ওর সব সত্য প্রকাশ করে দেবে। আর তাছাড়া তুই এই পরীক্ষা সম্পর্কে জেনে কি করবি? তুই শুধু এর সুফল ভোগ করিস, আর বাকি সবকিছু আমার উপর ছেড়ে দে। সঠিক সময় হয়ে গেছে ইরাবতী, এবার আমি পুজোয় বসবো। আর এই রাহুকালের সঠিক মুহূর্তে ভদ্রা হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকবে না। না ধীর, আমার বিজয়গড়ের রানী হওয়ার কোনো শখ নেই। আমি তো শুধু বিজয়গড়ের পরবর্তী প্রজন্মের বাবাকে সামলাতে চাই। বাবা, উত্তরাধিকারী, সন্তান, সব মিথ্যে। তুমি মিথ্যুক। কোনো সন্তান নেই তোমার গর্ভে। মিথ্যে কথা বলছো, ছাড়ো আমাকে।
ধীর, এখন কিন্তু তোমার সোনার হার আমার গর্ভে আছে, আর ওই হারের প্রত্যেকটা অংশ তোমাকেই শুধু ডাকছে। প্রতিজ্ঞা করছি আমি, ওই সোনার হার দিয়েই আমি তোমার এই গোটা মহলকে আলোকিত করে দেব। আলো নয়, অন্ধকার করে দেবে তুমি। আর এই মিথ্যে কথা বলা তুমি বন্ধ করো, না হলে কিন্তু আমি কিছু করে বসবো। আমি তো সেটাই চাই, তুমি আমায় কিছু করো আমাদের এই ভাবি সন্তানের জন্য। চুপ! ঘৃণা করি আমি তোমাকে। ভালোবাসি আমি তোমায়, এই কথাটাই বলেছিলে না সূর্যগড়ে যাওয়ার আগে, আজ থেকে 2 মাস আগে? কোথায় গেল সেই ভালোবাসা? সেই ভালোবাসারই তো ফুল ফুটেছে, সেদিন তো এই ফুল খুব ভালো লেগেছিল। কোথায় গেল আমার সেই পুরনো ধীর? হ্যাঁ, এসো ধীর, আজকে তোমাকে আমি সেই সোনার হারটা পরিয়ে দিই। শোনো, আমার কাছে এসো না, আমি ধীর, পুড়ে যাবে তুমি। আমার নাম গয়না, তুমি তো বলেছিলে আমার মতো নাকি কেউ হয় না। এসো না, সেই রাতের মতো আমাকে আবার সেই আগুনে পুড়তে দাও। ওই রাত আর এই রাতের মধ্যে অনেক পার্থক্য আছে। ওই রাত আর এই রাতের মধ্যে একটা আলো চলে এসেছে, যার নাম চন্দ্রকান্তা। তুমি আমার আর চন্দ্রকান্তার মাঝখানে কোনোভাবে আসতে চেও না। চলে যাও সেখানে যেখান থেকে এসেছিলে, না হলে আমি তোমাকে তুলে ফেলে দেব। ধীর, ধীর, আমার কথা, ধীর। চন্দ্রকান্তা, তুই ওর কথা ভাবিস না, ও তোকে ভালোবাসেনি, শুধুই ঠকিয়েছে, বিশ্বাসঘাতক একটা। ভাবিস না, এগিয়ে যা, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যা, জানার চেষ্টা কর ওই ইরাবতী তোর বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে, জানার চেষ্টা কর। ইরাবতীর ঘরের সব কটা দরজা বন্ধ, তার মানে এই ঘরের দরজা বন্ধ করে কালকে আমার পরীক্ষা নেওয়ার জন্য নিশ্চয়ই কোনো নতুন ষড়যন্ত্র করছে। কিন্তু এমন কি করছে ও? আমাকে জানতে হবে, কিন্তু কিভাবে? হে আমার পরমারাধ্য, হে মহাকাল, হে রাহুদেব, আমি ভদ্রা আজ আপনাকে আহ্বান করছি। প্রকট হন আপনি রাহুদেব। চন্দ্রকান্তা, যদি ইরাবতী একজন শ্রেষ্ঠ তান্ত্রিকা হয়, তাহলে তুইও মায়াকুমারী, একজন শ্রেষ্ঠ মায়াকুমারীর মেয়ে। হে বিষ্ণুদেব, ওরা দরজা বন্ধ করে খারাপ কিছু একটা করছে, কিন্তু আমি জানি না সেটা কি। কিন্তু আমি জানতে চাই, আমি ভেতরে যেতে চাই, আমাকে সাহায্য করুন, ভেতরে যাওয়ার রাস্তা দেখান। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু।
দেখতে পাচ্ছি না। আমি এত ছোট হয়ে গেছি যে উপরে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। হে আমার পরম আরাধ্য, হে রাহুকাল, আপনার জয় হোক আপনার প্রভু, জয় হোক। অর্ধেক দেব, অর্ধেক অসুর, অর্ধেক পূজনীয় আর ভীষণ চতুর, অসীম শক্তিশালী রাহুদেবকে ভদ্রার প্রণাম। রাহুদেব, আপনি যখন আসেন তখন সূর্য আর চাঁদেও গ্রহণ লেগে যায়। আপনি সেই দেব যিনি সমুদ্র মন্থনের সময় উত্থিত দেবতাদের অমৃত পান করেছিলেন, কিন্তু সেই অমৃত আপনার শরীরে প্রবেশ করার আগেই বিষ্ণুদেব আপনার শিরচ্ছেদ করে দেন। কিন্তু রাহুদেব, আপনার সেই মস্তক আজও ততটাই শক্তিশালী, আজও অমর। আপনি আপনার চতুরতা দিয়ে দেবতাদের সাথেও ছলনা করেছিলেন। আজ আমার সেই ছলনার, সেই শক্তির, সেই ক্ষমতার, সেই ছলাকলার প্রয়োজন রাহুদেব। একজন আছেন যিনি বলেন যে উনি সত্যি কথা বলছেন, কিন্তু রাহুদেব, আপনার সামনে তো বড় বড় ছলনাকারীরাও টিকতে পারে না। কোনো মিথ্যে গোপন থাকে না রাহুদেব। রাহুদেব, আমি চাই যে আজ আপনি ওই মেয়েটার আসল পরিচয় জানান। ও যা বলছে সেসব কি সত্যি? আমার আপনার সাহায্য চাই রাহুদেব। ওম ভ্রাম ব্রিম ব্রম স্বাহা রাহবে নমঃ। ওম ভ্রাম ব্রিম ব্রম স্বাহা রাহবে নমঃ। তথাস্তু। এটা কি রাহুদেব? এই প্রশ্নের উত্তর তুমি কাল পেয়ে যাবে, যখন রাহু কাল আসবে। দেখলি ইরাবতী, এই পুজোরই প্রস্তুতি নিচ্ছিলাম আমি। সাক্ষাৎ রাহুদেবকে আহ্বান করেছে এই ভদ্রা। আর এবার তোর এই চন্দ্রকান্তার আসল পরিচয় জানা থেকে আমাদের কেউ আটকাতে পারবে না। কাল যখন রাহুদেবের সাথে ওনার শিষ্যদের শক্তিও মিলিত হবে, তখন ওই চন্দ্রকান্তার ব্যাপারে সমস্ত কিছু আমরা জানতে পারবো। জয় মহাকাল, জয় হোক রাহুদেবের। কে কে ওখানে? কেউ তো নেই ওখানে। মনে হয় আমারই কোথাও ভুল হচ্ছে। রাহুদেবের প্রভাব শুরু হয়ে গিয়েছে। রাহুকাল, রাহুর শিষ্য। বুঝতে পারলাম তোমাকে এই সময় কেন যেতে বলেছে। ঠিক দিনের দ্বিতীয় প্রহরে এই সময় রাহু আসবে তোমার থেকে সত্যিটা জানবার জন্য। মাসি, আমার খুব ভয় করছে। রাহুর হাত থেকে বাঁচার জন্য বিষ্ণুদেব আমাদের সাহায্য করবেন তো? এটা ভুলো না, বিষ্ণুদেবের সুদর্শন চক্রই রাহু শিরচ্ছেদ করেছিল, যখন রাহু ছলনা করে সমুদ্র মন্থন থেকে উত্থিত অমৃত পান করেছিল। কিন্তু অমৃত পান করার ফলে ওর মস্তক এখনো অমর আছে। ঠিক যেই সময়ে বিষ্ণুদেব রাহুর শিরচ্ছেদ করেছিলেন, রাহুর কাল এসেছিল, যাকে বলা হয় রাহুকাল। প্রতিদিন যখন সেই মুহূর্ত আসে, রাহুকালও আসে, যার কোনো শরীর নেই, শুধু ছায়া আছে। কিন্তু সেই ছায়া এতটা শক্তিশালী যে সূর্য বা চাঁদের উপরে পড়লেও গ্রহণ লেগে যায়। এই জন্য ইরাবতী আর ভদ্রা ঠিক সেই সময় বেঁচেছে যখন রাহুকাল আসে। এটা হলো ঠিক সেই সময় যেই সময় দেবতাদের শক্তিও দুর্বল হয়ে পড়ে আর অসুরদের শক্তি ভয়ানকভাবে বেড়ে যায়। কিন্তু মাসি, এই সমস্যার সমাধান করব কি করে? সব সমস্যারই একটা সমাধান থাকে। প্রত্যেক গ্রহের দিক পরিবর্তনের জন্য, গ্রহের প্রকোপ কমানোর জন্য কোনো উপায় থাকবেই। সমুদ্র মন্থনে ঠিক যেই সময় সমুদ্র থেকে অমৃত পাওয়া গেছিল, ঠিক সেই সময় সমুদ্র থেকে 14টি রত্নও পাওয়া গেছিল। প্রত্যেক গ্রহের আলাদা আলাদা রত্ন। রাহুর রত্ন হলো গোমেদ।
গোমেদ? হ্যাঁ, বলা হয় গোমেদ ধারণ করলে রাহুর প্রকোপ কমে যায়। এই রত্নটা কোথায় পাওয়া যাবে? সূর্যগড়ে একটা পাহাড় আছে যেখানে গোমেদ পাওয়া যায়। কাল সকালে আমাকে ইরাবতীর সাথে ওই জঙ্গলে যেতে হবে।